হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের যদি ভালো লাগে একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। যাই হোক, আজকে তোমাদের দাদাভাই দেখো বাজার করে নিয়ে এসেছে কাতলা মাছ, চিংড়ি মাছ। আর কাতলা মাছ আমি ডাটা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ভুলে গেছে। যাই হোক, কাতলা মাছটা হলো টমেটো আলু দিয়ে ঝোল করব। আর এখানে দেখো আমার হলো ভাত হয়ে গেছে। যেহেতু ছেলে মানে স্কুল আছে, তার জন্য আগে কাতলা মাছটা ধুয়ে আগে তাতেই করে হালকা করে আর কি ঝোল করে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছটা আর কি করব। জানোই তো লাউ কাটতে একটু টাইম লাগে, চিংড়ি মাছ বাছতেও একটু খুব সময় লেগে যায়। তাই জন্য ভাবলাম যে ভাতটা যেহেতু হয়ে গেছে, কাতলা মাছ তো অতক্ষণ টাইম লাগবে না, আগে কাতলা মাছের ঝোলটা করে নিই। যাই হোক, কাতলা মাছের এখন ঝোলটা করে নিচ্ছি। আর দেখো ভীষণ কালারটা খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি রান্না করি। তোমরা অনেকেই ভাবতে পারো যে শুকনো লঙ্কার তরকারি, কিন্তু না, টমেটো দিয়েছি দেখে তার জন্য কালারটা এরকম এসছে আর কি। আর গরমকালে তো শুকনো লঙ্কা অবশ্যই তোমরা খাবে না। কাঁচা লঙ্কা যতটা পারবে খাবে, নাহলে গরমকালে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, আর লাউ দিয়ে চিংড়ি মাছটা করব, লাউ চিংড়ি করব। এই খাবারটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। যাই হোক, আমার এখন দেখো রান্না বান্না হয়ে গেছে প্রায়। আর কালকের কিছু আর কি টক ডালটা করিনি, কালকের কিছু মানে আম ডাল রয়েছে, তার জন্য আজকে করা হয়নি। আর কালকেরটাই আজকে হয়ে যাবে আর কি। টক ডাল না থাকলে তো জানোই তো গরমকালে ভালো লাগে না আর কি খেতে। যাই হোক, কালকে যেহেতু রয়েছে আর করা হয়নি, এটাই রান্না করলাম এই কিছুই। আর আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানিও। আর আমার ভালো যদি লাগে, তোমরা একটু সবাই সবার পাশে একটু থেকো, আমাকে একটু বেশি বেশি একটু ভালোবাসা দিও। সেইভাবে ভিডিও ছাড়তেও পারি না, সেই কি বলবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আপাতত সবাইকে টাটা, ভালো থেকো।